1996 সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে সংসদে ত্রয়োদশ সংশোধনী পাশ করেছিল বিএনপি সরকার। তবে সেই আওয়ামী লীগের শাসনেই তা বাতিল হয় 2011 সালে। তবে 5 আগস্টের পর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জমা পড়ে একাধিক রিভিউ আবেদন। 10 দিনের আপিল শুনানির পর মঙ্গলবার এর ইতি টানেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। রায়ের দিন ঠিক করেন 20 নভেম্বর। পরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা এবার নয়, পরের নির্বাচন থেকে কার্যকরের পক্ষে মত দেন আপিলকারী আইনজীবীরা। বলেন, আগের রায়ে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক বিশ্বাস। এই 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তখনই আমরা বলেছিলাম, এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন, এটা বেআইনিভাবে করলেন। বর্তমান যে সরকার কার্যকর আছেন আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে, এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না। এটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরের নির্বাচন থেকে, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে এটা কার্যকর হবে। কারণ এখন আমরা সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়। একই আবেদন রাষ্ট্রপক্ষেরও। অ্যাটর্নি জেনারেল বলছেন, রাজনৈতিক দলগুলো স্থায়ী সমাধানের জন্যই এই আপিল করেছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিতে বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চেয়ে ভালো পদ্ধতি নেই। তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। 2024-এর 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতেই খুলে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।